আনোয়ার চৌধুরী একজন ব্যবসায়ী। বেশ কয়েকদিন ধরে সে অসুস্থ, যার কারণে আগের মতো অফিসে যেতে পারেন না। তার সমস্ত কাজ এখন তার দুই ছেলে নাহিদ এবং নয়ন সামলায়। আনোয়ার চৌধুরী বিছানায় শুয়ে আছে। তার স্ত্রী মমতা বেগম আনোয়ার চৌধুরীর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, একটা কথা বলার ছিল। আনোয়ার চৌধুরী বলল, কি কথা? মমতা মন খারাপ করে বলে, ঘটে যাওয়া ঘটনার কথা। মমতা বেগম আর বড় ছেলের বউ ড্রয়িং রুমে বসে গল্প করছে। এমন সময় হঠাৎ শারমিন এসে মমতা বেগমকে বলে ওঠে, আম্মা, আমি কি এবারের কাজের লোক? শারমিনের কথা শুনে মমতা বেগম বলল, কেন বৌমা, হঠাৎ এই কথা কেন বললে? শারমিন বলল, দেখেন মা, আমি জনে জনে আলাদা রান্না করতে পারবো না। আব্বার জন্য আলাদা রান্না করতে হয়, আবার আপনাদের জন্য আলাদা রান্না করতে হয়। আমি এটা পারবো না। এই কথা শুনে মমতা বেগম অবাক হয়ে যায় এবং বলে, কি বলছো এসব? তোমার শ্বশুর অসুস্থ, তাকে অনেক নিয়ম মেনে চলতে হয়, আর তুমি কিনা বলছো রান্না করতে পারবে না? তখন সাথী মমতা বেগমকে বলে, বাদ দেন আম্মা, ও ছোট মানুষ, নয় একটা ভুল বলেই ফেলেছে। আজ থেকে বাবার জন্য আমি আলাদা রান্না করব। আনোয়ার সাহেব হেসে বলে, এই সামান্য বিষয় নিয়ে এত ভেবো না। তুমি এক কাজ করো, ওদের সবাইকে ডেকে নিয়ে আসো, খুব জরুরি কথা আছে। কিছুক্ষণ পর মমতা বেগম তার দুই ছেলে আর দুই ছেলে বৌদের ডেকে নিয়ে আসে। সবে আসতেই আনোয়ার চৌধুরী উঠে বসে এবং তার ছেলে নাহিদ ও নয়নকে উদ্দেশ্য করে বলে, আমার শরীরটা ভালো নেই, আর তাছাড়া এখন তোমাদের ব্যবসা সামলানোর সময় হয়ে গেছে। তাই আমি আমার সব সম্পত্তি তোমাদের দুজনের নামে সমান ভাগে ভাগ করে দিতে চাই। শারমিন তখন বলে, আমি এই বিষয়টা মেনে নিতে রাজি নই। আনোয়ার চৌধুরী শারমিন বলে, কেন মা, কি কারণে তুমি এই কথা বলছ? তখন শারমিন বলে, আমার স্বামী সারাদিন এদিকে সেদিকে ছোটাছুটি করে, কাজ করে, আর বড় ভাইয়া তো সারাদিন এসি রুমে বসে এটা করে ওটা করে আর এইসব অর্ডার করতে থাকে। আমার স্বামী বেশি পরিশ্রম করে, তাই সে সম্পত্তির বেশি ভাগ পাবে। এই কথা শুনে সবাই অনেক কষ্ট পায় এবং নয়ন হতবাক হয়ে শারমিনের দিকে তাকিয়ে থাকে। আনোয়ার চৌধুরী কিছু বলতে যাবে, তখনই সাথী বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমাদের এই বিষয়ে কোনো আপত্তি নেই। সাথীর কথা শুনে আনোয়ার চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে মুচকি হাসি দিয়ে দিল। সাথীর কথায় শারমিন মুখ ভেঙে নয়নকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর পরপরই নাহিদ আর সাথীও সেখান থেকে চলে যায়।